সম্মানিত দর্শক, আমরা আবারও বলছি, অপারেশনবিহীন ব্যথার চিকিৎসা আমি এবং আমার টিমের সদস্য আমরা করে থাকি। দর্শক, আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। চলুন এই নিয়ামত দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। আপনার আমাদের যে এক্সপার্টি আছে, আমাদের এই এক্সপার্টিকে একসঙ্গে কাজে লাগাই এবং এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই অ্যান্ড হেলদি বাংলাদেশ গড়ে তুলি। সালামু আলাইকুম। যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমি জামালপুর থেকে ময়না বলতেছি। ময়না, আপনার বয়স কত? 35 বছর। 35 বছরের ময়না, জামালপুর। বলেন, কি কষ্ট আপনার? স্যার, আমার 4 বছর ধরে কোমরের সমস্যা। লো ব্যাক পেইন ফর 4 years। 2 বছর আগে আমি একটা বাড়ি খাট ধরছিলাম। খাটটা ধরার পরে আমার পুরা মাজা ব্যথা করে। না, আপনি এই মুহূর্তে আপনার কোমরের ব্যথা বা মাজা ব্যথা ডান দিকে না বাম দিকে? হ্যাঁ স্যার, আমার ডান দিকে ব্যথা করতেছে আর বাম সাইডে একটু কম। একটু ডান দিকে ব্যথা করছে। এই ডান দিকের ব্যথা কোমরের ডাইনেই থাকে না ডান থেকে ব্যথা হয়ে ডান পায়ে চলে যায়? না, ডানই থাকে, কিন্তু বাম পাটা হাঁটুর নিচ থেকে আমি পায়ের গিরা পর্যন্ত ব্যথা করে মাঝে মধ্যে, আর কি সবসময় করে না। ডান পাশে কোমরেই থাকে আর বাম পাশে হাঁটুর নিচ থেকে পায়ের নিচে যায় ব্যথা, এই তো? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার। স্যার, আমি নামাজও করতে পারতেছি না, দাঁড়ায় মানে আমার বেশি সমস্যা হইতেছে স্যার। আপনার এটা কষ্ট বেড়ে যায় দাঁড়িয়ে না থাকলে না বসে থাকলে? কারণ আমার বেশিক্ষণ বসে থাকলেও সমস্যা হয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সমস্যা হয়। আপনি এখন একটু বিছানায় শুয়ে পড়েন। জি স্যার। স্যার, শুইছেন? জি স্যার। ওকে। আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রাখেন। এটা যদি ডান পা হয়, ভিডিও দেয়, এটা যদি ডান পা হয়, এই ডান পায়ের গোড়ালি এরকম বাম পায়ের উপর রাখেন, রেখে বাম হাঁটুকে আস্তে আস্তে টেনে বুকের দিকে আনেন। জি স্যার। আনেন। জি স্যার, নিয়ে আসছি। এখন কোথাও ব্যথা পান আপনি এরকম আনলে? না স্যার। কোথাও লাগে না? না। একদম বুকের দিকে টেনে নিয়ে আসেন। এই যে দেখেন, আমার এই যে একটা ভিডিও দিলাম, এই যে ভিডিও অনুযায়ী একদম বুকের দিকে টেনে নিয়ে আসে লাগায় ফেলেন বুকের দিকে। জি স্যার। লাগে না তো? লাগে না? আচ্ছা, ছেড়ে দেন। পা সোজা করেন। আপনি আপনার ডান পা এরকম ডান পা বিছানা থেকে আস্তে 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 উপরের দিকে উঠান, হাঁটু সোজা রেখে উপরের দিকে উঠান। কোথাও কষ্ট হয় এবং অনেক উঁচুতে উঠাতে পারেন? হ্যাঁ স্যার, এই আড়াই ফিটের মতো। জি? 2 ফিট আড়াই ফিটের মতো। আচ্ছা, আপনি যে চিকিৎসাগুলো করবেন, আমি চিকিৎসাগুলোর কথা বলছি। চিকিৎসার প্রথমেই আপনি শুরু করবেন 1 পোয়া নারকেলের তেল এবং 20 কোয়া রসুন দিয়ে। 1 পোয়া নারকেলের তেলের মধ্যে 20 কোয়া রসুন কেটে অথবা ছেঁচে দিয়ে এটাকে চুলায় গরম করবেন। গরম করলে যখন দেখবেন যে নারকেলের তেলের মধ্যে রসুনগুলো লাল লাল হয়েছে, কালো যেন হয় না, লাল লাল হয়েছে, লাল লাল অবস্থায় আপনি এরকম একটা কাপে অথবা বাটির মধ্যে ঢেলে রাখবেন। এরপরে প্রতিদিন সকালে এবং রাতে আপনি উপর হয়ে শুবেন। শোয়ার পরে আপনার বাড়ির যে লোকটি আছে ওই লোকটাকে বলবেন আপনার মাজায় সুন্দর করে আস্তে আস্তে হালকা, এই যে একটা ভিডিও দিছি দেখেন, এই ভিডিওতে যেভাবে ডলছি এভাবে ডলে দেবেন। কোমরে 10 মিনিট আর 2 পায়ে 5 মিনিট 10 মিনিট আপনি ডলবেন। ওনাকে বলবেন ডলতে। ডলার পরে এখানে আপনি গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্যে আপনি আগেই গরম পানির মধ্যে বেশ কয়েকটা টাওয়াল ভিজিয়ে রাখবেন, হালকা চিপে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে 10 মিনিট রাখবেন, কিন্তু বসানোর পরে এর উপরে ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেবেন যাতে এটা ঠান্ডা না হয়ে যায়। ওকে, এটা সরায় ফেলেন। এখন সরিয়ে ফেলার পরে আপনি 2 হাত মাজার উপরে রাখেন, যেখানে আপনি মানি ব্যাগ রাখে ছেলেরা এরকম জায়গায় রাখেন। রেখে আপনি 2 হাত ওখানে রেখে মাথা এবং কাঁধ উপরের দিকে উঠান। মাথা এবং কাঁধ এরকম উঁচু করবেন। এই যে আমি আপনাকে ভিডিও দিছি, ভিডিওটা দেখেন। মাথা এবং কাঁধ উঁচু করবেন। উঁচু করে আপনি হোল্ড করে রাখবেন কমপক্ষে 10
সেকেন্ড। 10 সেকেন্ড কিভাবে হবে? 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার পড়বেন, অথবা 1001 থেকে 1010 গুনবেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। এরপরে আপনি এইটার পরে কি করবেন? 2 হাত সামনে রেখে হাতে চাপ দিয়ে মাথা উঠাবেন। 2 হাত সামনে রেখে মাথা উঠাবেন, কিন্তু আপনার নাভি লেগে থাকবে, নাভি লেগে থাকবে। এরপরে আপনি এইগুলো 15 বার করে এক একটা করবেন। করার পরে এখন আপনি চিত হয়ে শুয়ে পড়েন। চিত হয়ে শুয়ে 2 হাঁটু ধরেন। 2 হাঁটু ধরে বুকের দিকে টেনে নিয়ে এসে এটা হোল্ড করে রাখেন ঠিক আগের মতো 10 সেকেন্ড। ওকে? 15 বার করেন। আপনি এই এক্সারসাইজ কমপক্ষে 2 সপ্তাহ করে 2 সপ্তাহ আগামী 2 সপ্তাহ পরে ঠিক এই সময় আমাকে জানাবেন। বলেন ময়না, আপনি জামালপুর থেকে ফোন করেছেন, আর কিছু বলবেন? স্যার একটা কথা স্যার, আমি তো এমআরআই করছিলাম, বলতে চিত্তের সমস্যা স্যার, আমার না মানে নিচে বসলেও সমস্যা হয়। আমি ব্যায়াম করছিলাম, করার পরে স্যার আমি কম ছিল, সবার পরে আবার কাজটা করতে গিয়ে আবার মানে একটু বেশি হয়েছে, সেই জন্য আমি আবার ফোন। হ্যাঁ, আর সম্ভব হলে আপনি 2-1 দিন হাতে সময় নিয়ে একবার এসে আমাকে ঢাকায় দেখায় যায়েন। আসার হ্যাঁ 9 মাস আগে কিছু একটা ডাক্তার দিছিলাম, তো দেওয়ার পরে যে মানে ডান সাইডটা যে তলত বসতে মানে ভালো হইতেছে না। হবে ইনশাআল্লাহ, অসুখ ভালো হবে ইনশাআল্লাহ। কেননা আপনার এই এক্সারসাইজে রেসপন্স করছে। এখন আপনার সঠিকভাবে করতে হবে, আর সঠিকভাবে করার জন্যে আপনি আমাকে দেখালে আমি আপনাকে দেখে আপনার সঠিকভাবে আপনাকে শিখিয়ে দেব, যেটা আপনি আমাদের এখানে 1-2 দিন থেকে আপনি বাসায় চলে যাবেন। বাসায় গিয়ে আপনি এক্সারসাইজ করতেই থাকেন, দেখবেন যে কয়েক সপ্তাহের মধ্যে আপনার আর অসুখ নাই। অসুখ নাই কেন? বলে আমি সঠিক এক্সারসাইজ করেছি। সঠিক এক্সারসাইজ ইজ মেডিসিন। কার জন্যে? ময়নার জন্য। কোথাকার ময়না? জামালপুরের ময়না। তাহলে জামালপুরের ময়না, আপনি ভালো থাকেন, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।